সকালবেলা বিলের একটা গুণ বাইরে পায়খানা করে নিজের গর্ত নিজে করে তারপরে না পায়খানা প্রস্রাব যাই করবো আবার নিজে ডাইকা দিব। আমার এই বিলেটা ঘরে কোনোদিন পায়খানা করে না, এই যে বাইরে পায়খানা করবো করে আবার নিজে ডাইকা দিব। একটা ভালো গুণ। বাইরে সবসময় বাইরে পায়খানা করে, পায়খানা করা শেষ ডাইকা দিতেছে। কত সুন্দর, কত সুন্দর, গুড, ভেরি গুড। আবার আরেক জায়গায় করতেছে না পায়খানা। আয় হয়েছে বুকু করিস, চল চল চল, চল সামনে যাবি আরো। সামনে যাবি কি শেষ? হাঁটবি না আরো? চল ওদিকে যাই আর একটু। আয় মুকু, যা 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 যা, চল চল চল, হাইটা আসি, যা চল। সকালবেলা হাঁটতে পারবি এভাবে হাঁটতে। আয় আয় আয়, চল 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 মুকু, মুকু চল 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 চল, বাসায় যাই। হয়েছে না প্রাণী? হ্যাঁ হয়েছে না? অনেকবার এসেছিস, চল এবার আম গাছ দিকে চল, আম গাছটা দেখি কেমন হয়েছে। কি গাছ? হ্যাঁ চল মুকু, চল 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 চল, এদিকে 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 চল চল। আয় আয় মুকু, আয় আয় আয়, এই হলো আমার আম গাছ। চল মুকু, আম গাছে উঠবো, আম দেখবো। যাবি না আম গাছে? কিরে যাবেন না? দেরি আছে। এত সকালে কি? এই এই যে গোড়া থেকে এই হলো গাছ, এই যে এদিক দিয়ে আস্তে করে উপরে উঠে দিছে। উপরে গিয়ে ডালাগুলো ছড়াই গেছে, এদিকে একটা ডালা গেছে, এদিকে আর একটা ডালা গেছে। আর এই হলো আমার গাছ। আমি কাটি নেই নৌকাইটা, ওইখান থেকে নাস্তা করে দেখছি। আজকে গাছের বয়স প্রায় 9 বছর, 10 বছর, 10 বছর হয়ে গেছে। প্রচুর আম খাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার আম গাছের মুকুল থেকে আমার গুটি অলরেডি হয়ে গেছে। মোটামুটি ভালো মুকুল গুটি আছে, যদি এগুলো টিকে আলহামদুলিল্লাহ। ওই সাইডে অনেক মুকুল, গত বছর আলহামদুলিল্লাহ ভালো আম পেয়েছিলাম। এবারও
জায়গায় শুক্র আলহামদুলিল্লাহ যা আছে 50% টিকলে যাবো। প্রচুর গুটি আছে। আরেক সাইড দেখাই, এই গাছটার মধ্যে ফুলগুলা বেশি একটা হইতেছে না আসলে। গাছের মধ্যে যে ধরনের যত্ন নেওয়া উচিত সুযোগ পাই না, যার কারণে এটা ফুল তলাটা আসতেছে না। কালারটা ছিল মাশাআল্লাহ। এক সাইডের মুকুলগুলা অনেক গুটি আছে। ঝড় বৃষ্টির সামনে ঝড় বৃষ্টিতে কতটুকু টিকে দেখার বিষয়। এই হলো আমার বাগান বিলাস। আমার এটা আম যখন বড় হয় তখন এই যে এরকম ছাদের মধ্যে ঘুরে থাকে। যে গুটি আইছে, আল্লাহ যদি টিকা রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রচুর গুটি আইছে, দোয়া করবেন। সামনের ঝড় বৃষ্টিতে ওইরা যতটুকু টিকে আর কি। গত বছরও মাসাল্লাহ প্রায় 1.5 মণ 2 মণ আম পাইছি এই গাছ থেকে। আর এটা আম্রপালি আম, ঘুরে দেখে বুঝবেন না, পোকা আছে দেখা যায় শুধু এখনই পোকা। আম্রপালি আম, আমার আমের যেই স্বাদ, যেই কালার আমার এলাকায় নাই। এই গাছ একমাত্র আমার একটা আম্রপালি গাছ আছে, এবং এটার মধ্যে গোলাপ ফুল গাছ লাগাইছে, ভালো হয়েছে। লেবু গাছ, লেবু তো ধরে না, গাছ তো বড় হয়ে গেছে মাসে। গোলাপ ফুল, এক সাইড, এই হলো আরেক সাইড। এই সাইডের আমগুলো একদম সাদা পুরে থাকে, যেমন অলরেডি পুরে রয়েছে দেখেন। শুক্র আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ কোটি শুক্রিয়া। যদি টিকা যায়, এই গুটি যদি টিকে, কি পরিমাণ গুটি হয়েছে। সকালে পাখির ডাক। গত বছর এই ঠান্ডাটা তেমন একটা আমায় নাই, কিন্তু এইবার মাসাল্লাহ ভালো হয়েছে। এবার সবচেয়ে বেশি আম এই ঠান্ডার মধ্যে এসে, গতবার এটার মধ্যে সবচেয়ে কম হয়েছিল। একদম ওই যে টিনের মধ্যে আমি ঘুরে থাকি আমগুলো, এই যে ছত্রাকনাশক মারা দরকার।
গুটির মধ্যে ছত্রাক ধরে গেছে অলরেডি। এই যে ছত্রাকনাশক না হলে তো এগুলো টিকতো না। আজকে লইম এই সেটের আমগুলো দেখেন, এগুলো অলরেডি ছাদে পড়ে রয়েছে। ঝরা সরে গেছে এই আমগুলা, এই যে জোড়া হয়ে যাচ্ছে। তোমাকে ছত্রাক ধরে বসে রেখে দিই। এই যে একটা গাছটা আমি কাটি নাই, ওই যে দুই সাইড দিয়া ই করে আমি গাছটার উপর উড়ে নিয়েছি। ওই সাইডে আর এই সাইড মাঝখান দিয়া গাছটা রসা করে নিয়ে চুটাইছি। গাছটা কাটি নাই, গাছের ছায়াও পাই, আলহামদুলিল্লাহ আমও পাই। তো দোয়া রাখবেন, প্রচুর গুটি আছে। জি দোয়া চাই, শুক্র আলহামদুলিল্লাহ। এই হলো পুরা গাছটা, একটা ঠালা, এই দিক দিয়ে আরেকটা ঠালা। এগুলো পুরো ছাদের মধ্যে ছাদ বাগান ইচ্ছা করলে করা যায়, কিন্তু সময় কই। পুরো ছাদটা এই সাইড, ওই সাইড, এই সাইড পুরাই করে রয়েছে। সময় দিতে পারলে ছাদের মধ্যে অনেক কিছু লাগানো যেত। দেখা যাক, ঈদের ছুটি আছে, যদি সম্ভব হয় এবার এই ছুটিতে কিছু লাগানো যায় কিনা।